এখন এইগুলো করতেছেন কি জন্য? এইগুলো কি জন্য করতেছেন সেটা বলেন আপনি। আমি আপনাকে বলি কথাটা শুনেন। হ্যাঁ, আপনি জোর করে করবেন? কাঁটাতারের বেড়া দিচ্ছিল কয়েকদিন আগে বিএসএফ, এরপরে কাঁটাতারের বেড়ার সাথে মদের বোতল ঝুলানো রেখেছিল। এখন নতুন করে দেখতেছি তারা বাঁশের বেড়া নির্মাণ করতেছে। আসলে তাদের উদ্দেশ্যটা কি, এটাই এখন আমাদের বড় প্রশ্ন। না, এটা তো আপনারা কি কর্তৃপক্ষকে জানাবেন, আমাদের কর্তৃপক্ষকে জানান। না দাদা, দাদা শোনেন, রিপোর্ট দেন। আপনি রিপোর্ট দেন, আমি রিপোর্ট দিচ্ছি। আমার সঙ্গে সব এই মতো আপনারা এখানে কমেন্টমেন্ট করছেন কি? আপনারা কি কমেন্টমেন্ট করছেন যে এখানে আর কোনো কাজ হবে না? এখন এইগুলো করতেছেন কি জন্য? এইগুলো কি জন্য করতেছেন সেটা বলেন আপনি। আমি আপনাকে বলি কথাটা শুনেন। হ্যাঁ, আপনি জোর করে করবেন? হ্যাঁ, কেন? আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? বলেন। আপনি তো করতেছেন এখানে। আপনারা কমেন্টমেন্ট, আমি বলি দাদা, আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে না, সে বলছে এখানে আর কোনো প্রকার কোনো কাজ হবে না। আপনারা কমেন্টমেন্ট দিচ্ছেন, আপনাদের অফিসার। তারা নানা ধরনের নাটকীয়তা দেখিয়ে যাচ্ছে। এর মধ্যে তারা সীমান্তের খুব নিকটে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে তারা ধাতব লৌহ পদার্থের বেড়া নির্মাণ করতেছে। বেড়া নির্মাণের পর অবশ্য সেই বেড়াটা যদিও ভিজুয়াল, তারপর সেই বেড়াতে তারা মদের বোতল ঝুলিয়ে দিচ্ছে। এটাও কেমন রহস্যজনক এবং নাটকীয়তা। এছাড়াও আবার নতুন করে সেই বেড়াতেই তারা আবার বাঁশের বেড়া নির্মাণ করতেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আসলে তারা কখন কি পরিকল্পনা করতেছে এটা সম্পর্কে আসলে আমরা কোনো অনুমান করতে পারতেছি না। বিজিবি যথেষ্ট এই সমস্যার জন্য তৎপর ছিল, কিন্তু বিজিবির কোনো বাধা তারা মেনে নিচ্ছিল না। যে অন্তত আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে তারা যেন দহগ্রামের মানুষেরও মতামত নেয়, কারণ এখানকার মানুষ প্রতিনিয়ত একটা আতঙ্কের মধ্যে থাকে যে কখন বিএসএফ এখানে কোনো অকারেন্স কোনো করে বসে কিনা বা কোনো অঘটন ঘটায় কিনা। ফলে বিজিবি বিএসএফের মধ্যে ইন্টারন্যাশনাল কোনো বৈঠক হলে কিংবা পারস্পরিক কোনো বৈঠক হলে সেখানে অবশ্যই দহগ্রামের মানুষের মতামতটাকে গুরুত্ব দিতে হবে যে এখানকার মানুষ কী চায় বা কীভাবে ভারতকে প্রোটেক্ট করা যায় বা ভারতকে কী পরামর্শ দিলে সেটি উভয়ের জন্য ভালো হবে। কাঁটাতারের বেড়া দিচ্ছিল কয়েকদিন আগে বিএসএফ, এরপরে কাঁটাতারের বেড়ার সাথে মদের বোতল ঝুলানো রেখেছিল। এখন নতুন করে দেখতেছি তারা বাঁশের বেড়া নির্মাণ করতেছে। এই বাঁশের বেড়া, কাঁটাতারের বেড়া, এই বিভ্রান্তিমূলক ভারত যে অপচেষ্টা অপনিন্দা করতেছে। কিছুদিন আগে দহগ্রাম সীমান্তে কাঁটাতারে বেড়া দিল, এরপরে কাঁটাতারে বেড়ার সাথে বোতল ঝুলিয়ে দিল। এখন নতুন করে বাঁশের বেড়া দিয়ে তারা এটা নতুন করে একটা প্রোটেকশনের ব্যবস্থা করতেছে। আসলে তাদের উদ্দেশ্যটা কি, এটাই এখন আমাদের বড় প্রশ্ন। তারা কি চায় দহগ্রাম আঙ্গরপোতায়, তাদের উদ্দেশ্যটা কি? এটা তো কাশ্মীর বর্ডার না, এটা তো চীনের বর্ডার না যে এত শক্তভাবে ইন্ডিয়া উঠি পড়ি লাগবে আমাদের বিরুদ্ধে। আমরা তো এমনিতেই সারাউন্ডেড ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ার মাটির দ্বারা ঘেরা, তারপরে তারা এত অত্যাচার কেন শুরু করলো এবং তাদের উদ্দেশ্য কি, তাদের সুদূর প্রসারী তাদের চিন্তা ভাবনাটা কি এই দহগ্রামকে নিয়ে? এখন এইটাই এখন দহগ্রাম আঙ্গরপোতারবাসীর ভাবনা।